হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি খুবই মজাদার টেস্টি আলু পরোটা। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। পরোটা বানাতে আমার যা যা লাগবে, এখানে আমি আলু সিদ্ধ করে চটকে রেখে দিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর লাগবে লবণ। এখানে আমি ঘি নিয়েছি, আর নিয়েছি মরিচের গুঁড়া, আর লাগবে তেল। এখন আমি একটা মিক্সিং বোলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো হাত দিয়ে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন সবগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মেখে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব যতটুকু আমার লাগবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি আলুর মধ্যেই ময়দাটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন ডোটা একটু নরম নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে মেখে পরোটা বানানোর জন্য রেডি করে নিব। এখন আমি পরোটা বানানোর জন্য গোল গোল করে ময়দা নিয়ে নিচ্ছি। ডোটা একটু স্টিকি হয়ে গেছে, আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি উপরে একটু তেল দিয়ে এখন আমি পরোটা বেলে নিচ্ছি। এভাবে করে বেলে নিতে হবে। সবগুলো পরোটা এভাবে আমি বেলে গোল গোল আকার করে নিব। এতটুকু মোটা মোটা করে বানাবো আমি, বেশি পাতলাও করব না, বেশি মোটা করব না, মিডিয়াম সাইজ করতে হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলে এখন আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি পরোটা দিয়ে দিব। আমি হালকা ঘিটা ছড়িয়ে নিচ্ছি প্যানের মধ্যে। ঘি গরম হয়ে গেছে, এখন আমি পরোটা দিয়ে দিলাম।
খুবই অল্প উপকরণ দিয়ে আমি পরোটাটাকে বানিয়ে নিলাম। এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি পরোটা উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ঘি দিয়ে দিব উপরে। চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখন আবার একটু উল্টিয়ে দিব। একটু চেপে চেপে ভাজতে হবে। আবার একটু উল্টে আমি এই পাশটাতেও আবার একটু ঘি দিয়ে দিব। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি ঘি দিয়ে দিয়েছি। আবার একটু উল্টিয়ে দিয়েছি। এখন চেপে চেপে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার পরোটা ভাজা। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সুস্বাদু পরোটা ভাজা। খুবই মজাদার একটি রেসিপি।